হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার কীভাবে আপনারা ফরেক্স লাইফে সাকসেস হতে পারেন। বেশিরভাগই 90% ট্রেডার লুজার বিকজ অফ উইদাউট ফলোয়িং দ্য গাইডলাইন, মানে গাইডলাইন ফলো ছাড়া, কোনো ট্র্যাক ছাড়া আপনি এই পথে হাঁটতে পারবেন না। সো আশা করি এই ভিডিওটা দেখবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার কীভাবে আপনারা দিন দিন ব্যালেন্স গ্রো করতে পারেন এবং উইদাউট রিস্ক, মানে রিস্ক ম্যানেজমেন্ট করে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি ইকুইটি অথবা ব্যালেন্স। আপনাকে ইকুইটি ম্যানেজমেন্ট শিখতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ইকুইটি ম্যানেজমেন্ট। আপনার ব্যালেন্স 100 হতে পারে, আপনার ব্যালেন্স 1000 হতে পারে, আপনার ব্যালেন্স 5000 হতে পারে। এই অনুযায়ী আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে লট সাইজ ম্যানেজমেন্ট। এই জিনিসটা আপনাকে দৃঢ়তার সাথে জানতে হবে, লট সাইজ ম্যানেজমেন্ট। 3 নম্বর কি আপনাকে জানতে হবে সেটা হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, রিস্ক ম্যানেজমেন্টটা আপনাকে একদম পর্যাপ্ত নলেজ নিয়ে জানতে হবে এবং মাঠে নামতে হবে। ইকুইটির উপর বেসমেন্ট করে লট সাইজটা সিলেক্ট করবেন। $100 হলে আপনি কত লট নিলে আপনার রিস্ক হবে 1%, 2%, 5%, কত পার্সেন্ট রিস্ক নেবেন ওইটা লটের উপর ডিপেন্ড করে। সো আপনি ওই অনুযায়ী সাজাবেন আপনার ব্যালেন্সটাকে। ফার্স্ট হচ্ছে কি ইকুইটি ম্যানেজমেন্ট। ওকে, এটা জাস্ট নোটেট করেন অথবা ভিডিওটা দেখবেন বরাবর। সেকেন্ড হচ্ছে লট সাইজ ম্যানেজমেন্ট। এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, মানে যে আমি ফিচার্সগুলো দেখাবো সম্পূর্ণটা আপনারা ফলো করবেন। থার্ড হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা দেখবেন সম্পূর্ণভাবে কীভাবে এটাকে আপডেট করা যায় দিন দিন। আর ফোর্থ হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে কি আরেকটা মানে খুবই এসেনশিয়ালস একটা পার্ট, মানি ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, লট সাইজ ম্যানেজমেন্ট, ইকুইটি ম্যানেজমেন্ট। আর 5 নম্বরটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি আই থিঙ্ক আপনারা জানেন, সেটা হচ্ছে কি সাইকোলজি। এটা হচ্ছে কি ডেফিনেটলি একটা মানে খুবই 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 কন্ট্রোল করা যায় না এরকম একটা পার্ট এটা, সাইকোলজি। বেশিরভাগ ট্রেডার ফেল করে সাইকোলজি পার্টে। এটা এমন একটা পার্ট যেটাতে আপনাকে দৃঢ়তার সাথে ট্রেডটা করতে হবে এবং দৃঢ়তার সাথে বুঝতে হবে সব কিছু। আপনি সাইকোলজি কন্ট্রোল করতে না পারলে আপনি ট্রেডারে সাকসেস হতে পারবেন না। সাইকোলজিটা খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আমি যে পার্টগুলো বলতেছি আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনতেছেন। ইকুইটি ম্যানেজমেন্টটা আপনি আপনার যদি ব্যালেন্স 100 হয়, 200 হয়, আপনি 0.01 লট বা 0.002 লটে করবেন। সম্পূর্ণ রিস্ক নেবেন, ধরেন 30 পিস 40 পিস এভাবে একটা সাজাবেন। দেন লট সাইজটা ম্যানেজমেন্ট, এই যে ইকুইটির মধ্যে লট সাইজটা চলে আসতেছে, এভাবে এটা ম্যানেজ করবেন। থার্ড হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট। আপনি কয়টা ট্রেড নেবেন এবং ট্রেডটা কতটুকু জেলে ক্লোজ করবেন, কতটুকু টিপি দিবেন, এটা একটা প্ল্যানিং করে খাতায় লিখবেন। রিস্ক ম্যানেজমেন্ট, এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট, যাতে ব্যালেন্সটা বাঁচে, আপনার ব্যালেন্সটা যাতে কোনোবার জিরো না হয়, এটা রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি এটা ঠিক করে নেবেন। আর ফোর্থ হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট, মানে আপনার আজকে কত ডলার দরকার, বা আপনি আজকে ট্রেড পেলে, ট্রেড যদি আপনি পান তাহলে কতটুকু টিপি নেবেন, আজকে কয়টা ট্রেড নেবেন, কতটুকু নিলে আপনি খুশি, ওইটা একটা মানি ম্যানেজমেন্ট সাজাবেন। যদি মানি ম্যানেজমেন্ট না সাজান তাহলে আপনার ট্রেডের কোনো ডিসিপ্লিন থাকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে সব কিছু। এটা সাজাবেন। আর 5 নম্বর হচ্ছে সাইকোলজি কন্ট্রোল করবেন। ধরেন একটা ট্রেডে আপনি প্রফিট করছেন, দুম করে আবার ট্রেড নেবেন না, অপেক্ষা করবেন, আবার সেট আপ নেবেন। এভাবে ধীরে ধীরে আপনি সাইকোলজিটা কন্ট্রোল করবেন। সো আশা করি এই পার্টগুলো যদি আপনি কন্ট্রোল করেন, আমার মনে হয় না আপনি যে লস করবেন। ধীরে ধীরে আপনার অ্যাকাউন্ট 100 থেকে 1000 হবে, 1000 থেকে 2000 যেভাবে হবে, শুধু এই পার্টগুলো আপনি একদম খাতায় লিখে মুখস্থ করে একদম ডেলি ফলো করবেন। প্রতিটা ট্রেড নেওয়ার আগে বারবার চিন্তা করবেন। সো আমি চিন্তা করছি যে এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী হবে। আর আমি প্রতিনিয়ত এভাবে আমার চ্যানেলে ভিডিও দিব, জাস্ট আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমার ভিডিওটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সামনে যদি আপনারা কমেন্ট করেন, আমি আলাদা আলাদা বুঝাবো আপনাদেরকে প্রত্যেকটা পার্ট কোনটা কী করতে হবে না করতে হবে। আজকে একটা বেসিক ধারণা দিলাম। সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে।